এখন আমি বলতে গেলে আমার কথা হয়তো বিশিষ্টজনেরা ধরবে না, কিন্তু মেন কথা হচ্ছে যখন এই ছাত্ররাদের মাধ্যমে যারা রাজনীতি করবে, এই যে প্রধান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস, ইনাকে আগে এইটা দেখতে হবে যে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, যতগুলো দল আছে, সকলকে দলিলের মধ্যে সাইন করতে হবে যে আমরা 5 বছরের ক্ষমতা পেলে, জনপ্রতিনিধির দায়িত্ব পেলে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই 5 বছরকার চাকর হয়ে আসি, আমরা কখনো মালিকের ভাব নিব না। আমরা জনগণের যে মালিক তাদের উপরে কখনো বেইনচামি কোনো হস্তক্ষেপ করব না। আর এইটা যদি না করে, এই ছাত্ররা যদি এটা না করে, হয়তো সামনে বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, যে কোনো দলেই বা নাগরিক হোক, যে কোনো সংগঠন ক্ষমতায় যাবে, এই পুরনো অভ্যাসটা থেকে যাবে। তাদের নেতাকর্মীরা হয়তো বড় বড় প্রধানরা হয়তো সে দুর্নীতি না করতে পারে, কিন্তু ছোট পর্যায়ে নেতাকর্মীরা ঠিকই দুর্নীতি করবে। আর যখন এটা দলিলে তারা একটা কি করবে একটা সময় নির্ধারণ করবে যে আগামী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই নির্বাচিত সরকার 5 বছরের মধ্যে 4 বছর 9 মাস দেশ চালাবে, আর 3 মাস কেয়ারটেকার সরকারের মাধ্যমে তার লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, সে কতটুকু পূরণ করতে পারলো আর কতটুকু তার বাকি রইল। আর আমি নিজে একটু এখন যা কিছু বলুন না কেন, এই মুহূর্তে আমি আমার চোখের সামনে একটাই দল দেখতেছি, সেটা হলো বাংলাদেশ জামাতে ইসলাম। বাংলাদেশ জামাতে ইসলাম ছাড়া না, শুনেন, আমি কেন বললাম, মুরব্বী হয়তো খারাপ মনে করতে পারে, কারণ আমি আওয়ামী লীগ দেখেছি। সেই 74 সালের কথা বললাম, যেহেতু তিনি কি কয় তোমার রাষ্ট্রের মৌলিক অধিকার দিতে পারে নাই, 16 বছর কাটিয়ে গেলেন, তার বাপ 5 বছরে গেছেন, বিএনপি 10 বছর গেছে, অতিবাহিত আরো অতিরিক্ত 5 বছর কাটিয়ে গেছে। পল্লী বন্ধু এরশাদ সেই 9 বছর রাষ্ট্র শাসন করেছে, সাত্তার করছে, জিয়াউর রহমান করছে, কোনো নেতা মৌলিক অধিকার প্রণয়ন করে নাই। যেহেতু জামাত সে দেশবাসীর কাছে অঙ্গীকার করছে, সে মৌলিক অধিকার যদি ক্ষমতায় আসে তাহলে সে মৌলিক অধিকার প্রণয়ন করবে। সে যদি মৌলিক অধিকার প্রণয়ন না করে, তাদেরকে 5 বছর পর ছুঁড়ে ফেলে দেবো। আমরাই জনতা, আমরাই জনগণ, আমরাই শক্তি। আমরা 5 বছর পর যেই কর্মীটা, যেই আমাদের কর্মচারীটা ভালো দেশ চালাবে, আমরা তাকেই সমর্থন দিয়ে যাব। এটা হলো সব ভুল ধরনের কথা আমি মনে করি, কারণ কোরআনে সমস্ত জাতির বাইবেল, গীতা, বেদ আর কোরআন, এই 4টা বিধানের মধ্যে এই বাংলাদেশের 3 সংবিধানের দেশ। কোরআনিক উত্তরাধিকারী আইন, হিন্দু উত্তরাধিকারী আইন, আর বাড়ি খ্রিস্টান আইন। তাহলে এই 3 আইনের মধ্যে কোরআনে কখনো জুলুম করা হবে না, আর যদি করেও থাকে তাদের বিচার হবে, দেশবাসী বিচার করবে, কিন্তু একবার চান্স দেওয়া দরকার। সেই জন্য বড় কথা না বলতে পারে। কাকে দিবেন চান্স? বিএনপিকে দিবেন, আওয়ামী লীগকে দিবেন, না নতুন দলগুলাকে দিবেন, যারা এখনো সারা দেশে কোনো নেতাকর্মী করতে পারে নাই, কমিটি কাউন্সিল করতে পারে নাই, তাহলে কিভাবে দেশ পরিচালনা করবে? কিন্তু সেই 71-এ যে স্বপ্ন দেখাইছিল মুক্তিযুদ্ধের সময়, যে গণতান্ত্রিক দেশ, স্বাধীনতার দেশ, আমরা কি পেয়েছিলাম মৌলিক অধিকার? আজকে আমরা টাকার অভাবে রিপোর্ট করতে পারি না, বড় একটা ডাক্তার দেখাইতে পারি না, চিকিৎসা অভাবে মারা যাচ্ছি, ছেলেকে কষ্ট করে মহাজন করে এসএসসি পাস করাচ্ছি, কিন্তু পরে চাকরি হয় না 10 লক্ষ টাকার জন্য। এই জন্য কি সংগ্রাম করেছিল? এই জন্য কি 32 লক্ষ লোক জীবন দিয়েছিল? এটা আসলে জাতির সাথে এবং গরিব মানুষের সাথে বেইমানি করা হচ্ছে। আমি মনে করি এই 10 কোটি মানুষ খুব বিপদে আছে। আর জামাতকে আমি এই জন্য সমর্থন করতেছি, কারণ আমি যেহেতু ইতিহাস শুধু এটা না, বাংলাদেশের 54 বছরের ইতিহাস, পাকিস্তানের 22 বছরের ইতিহাস, ইংরেজের 199 বছরের ইতিহাস, মুসলিম যুগে 600 বছরের ইতিহাস, এবং হিন্দু যুগে 600 বছরের ইতিহাস, এবং আদিম যুগের ইতিহাস, সমস্ত ইতিহাসকে কেটে যে এখন আমরা এগুলো সর্বতন্ত্রে নিশ্চয় হয়ে গেছি গরিব মানুষ যারা আছি। তাই আমি কোনো দল এবং কোনো জাতি এবং কোনো সংগঠনের পক্ষপাতী হয়ে বলতেছি না, আমি নিরপেক্ষ হয়ে বলতেছি, দেশপ্রেমিক একজন জনগণ হয়ে। আমার যে প্যাড নীতি করবো, রিক্সা চালাই, সেটা না। আমারও দেশপ্রেমের প্রয়োজন। আমি যেহেতু যেই দেশে বাস করি, সেই দেশ কি অবস্থায় আছে, কাকে নেতৃত্ব দিতে হবে, সেটা আমার জানা মেধায় রাখার উচিত আমি মনে করি। আমি সেটুকু মনে করি না, কারণ যারা মুসলিম তাদেরকে সামাজিকভাবে চলাফেরা করা সেটা ইসলামে বাধ্যতামূলক আছে। যারা অন্য জাতি আছে তারা কিভাবে চলবে সেটা তার ব্যক্তিগত, তাদের ধর্মীয় অনুসরণ মেনে চলবে। আমরা যারা মুসলিম, আমরা অবশ্যই সেটা আমরা সামাজিকভাবে চলাফেরা করে মনে করব। আমরা যদি মনে করি যে আমার মা, আমার বোন, আমার বউকে
আমরা রাস্তায় নামাবো না, আমরা বাড়িতেই যথেষ্ট পরিমাণ তাকে সম্মানে রাখবো, তাহলে তো আমার বোনের আমার মায়ের কোনো বেড়ার কোনো নাই। আর এই যে নারী পুরুষ সমান অধিকার নিয়ে দুটো একটা আলোচনা